নিত্য দাসপতি অধিকার তাহলে মানুষ দেহ দেহ যো কিছু মন অর্পিল তোয়াপদে নন্দ কিশোর। নন্দ কিশোরের চরণে যদি আমি সবকিছু অর্পণ না করতে পারি তাহলে কি আত্মসম্পন্ন হলো? যদি ভিক্ষার পাত্রটা রেখে দেই তাহলে হবে? হরে কৃষ্ণ, ভিক্ষা পাত্র হবে? এক ব্যক্তি মন্দিরে এসে, এক রাজা মন্দিরে এসে তিনি প্রণাম করতে এসেছে ভগবানের কাছে। একটা ভিক্ষুকে লাগে দেখা রাস্তার মধ্যে। ভিক্ষুকে ইশারা দিতে, বসো, আমি একটু প্রণাম করে নেই ভগবানকে। জমিদার ভগবানকে প্রণাম করছে। প্রণাম করতে গিয়ে ভগবানের কাছে একটা পরে একটা, একটা পরে একটা, একটা পরে একটা, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ছেলে মেয়ে, নাতি, যা আছে সব ভগবানের কাছে, জগন্নাথের কাছে বলতেছে। ভিক্ষুকটা শুনতেছে। এই ভিক্ষুক বলে ওনার প্রণাম শেষ, ভিক্ষুক বলে জায়গা। জমিদার বলে, কি ব্যাপার, তুমি চলে যাও, ভিক্ষা নিয়ে যাও। আমার ভিক্ষা লাগবে না। কেন? আপনি তো আমার থেকে বড় ভিক্ষুক। আমার থেকে বড় ভিক্ষুক মানে? আমি তো আপনার কাছে 2-1 টাকার জন্য এসেছিলাম। আপনি ভগবানের কাছে যা বলেন কোটি কোটি টাকা। আপনি আমার থেকে বড় ফকির, আমার ভিক্ষা লাগবে না। যাই আর ভিক্ষক চলে গেছে। তাহলে আমরা কি, আমরা ভক্তি জীবনে এসেও আমরা নিষ্কাম ভাবে ভগবানের ভজনা করার কথা ছিল, কিন্তু আমাদের কত আবেদন ভগবানের ভক্তি জীবনে এসো। সত্যি কিনা? ভোগ ঐশ্বর্য প্রসাদ নাম দয়া পরিত চেতসা।